2,500 কোটি টাকা দিয়ে দিয়েছেন হাসিনাকে। আওয়ামী লীগ কিন্তু ঠিক আওয়ামী লীগের মতনই ধীরে ধীরে গড়ে উঠেছে। এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। ক্ষমতায় ফিরতে মাল্টার সাবেক প্রধানমন্ত্রী ও ব্রিটিশ এক নাগরিককে ইতিমধ্যেই $6 লাখ অগ্রিম দিয়েছে শেখ হাসিনা। 5 অগস্ট হাসিনা পতনের পরপরই জয় ঘোষণা দিয়ে বসলেন, মা আর রাজনীতি করবেন না। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না। আমাদের শেখ হাসিনার যিনি পুত্র তিনি বলছেন যে মা যদি মারাও যান তার দেহ যেন বাংলাদেশে না পাঠানো হয়। দর্শক, ক্ষমতায় ফিরতে হাসিনার অপতৎপরতা, 2 ব্রিটিশ নাগরিককে এরই মধ্যে 6 লক্ষ টাকা দিয়ে ভাড়া করেছেন তিনি। ক্ষমতায় আসার জন্য সব ধরনের প্রচেষ্টা জারি রয়েছে। এরই মধ্যে ওবায়দুল কাদের ও সজীব ওয়াজেদ জয় সে বিষয়ে মুখ খুলতে শুরু করেছেন। তার মানে আবারও বাংলাদেশে আসছে আওয়ামী লীগ। ক্ষমতায় আসবে কিনা সেটি নিয়ে এখনো প্রশ্ন থাকলে তবে তারা যেন রাজনীতিতে ফিরছে এটা একেবারেই সত্য। বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে। আর দর্শক, এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। তো চলুন কথা না বাড়িয়ে একের পর এক তথ্য সহকারে ভিডিও চিত্র আমরা দেখে আসি। 2,500 কোটি টাকা দিয়ে দিয়েছেন হাসিনাকে। আওয়ামী লীগ কিন্তু ঠিক আওয়ামী লীগের মতনই ধীরে ধীরে গড়ে উঠেছে। এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। ক্ষমতায় ফিরতে মাল্টার সাবেক প্রধানমন্ত্রী ও ব্রিটিশ এক নাগরিককে ইতিমধ্যেই $6 লাখ অগ্রিম দিয়েছে শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এস আলম যে আবারও ক্ষমতার পায়তারায় 1,000 কোটি টাকা ব্যয় করতে পারে সে গুঞ্জন কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার মার্কিন গোয়েন্দা নথির তথ্যে সেই গুঞ্জনই ভয়ঙ্কর বাস্তবের রূপ নিয়েছে। বিষয়টি সামনে এনেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। তার প্রকাশিত এক গোয়েন্দা নথি বলছে, জল এখন অনেক দূর গড়িয়েছে, ষড়যন্ত্র আর আলোচনার টেবিলে সীমাবদ্ধ নেই, গড়িয়েছে আর্থিক লেনদেন পর্যন্ত। ক্ষমতা পুনরুদ্ধারের জন্য এরই মধ্যে অগ্রিম পরিশোধ করা হয়েছে লাখ লাখ ডলার। নথিটি অনুযায়ী এই ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট অত্যন্ত পরিষ্কার। এর মূল লক্ষ্য কয়েকটি: আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনার ভাবমূর্তি পুনরুদ্ধার করা, তার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের উপর থেকে নিষেধাজ্ঞা সরানো, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ইসলামী মৌলবাদী হিসেবে চিত্রিত করে তার গ্রহণযোগ্যতা নষ্ট করা এবং চূড়ান্তভাবে একটি অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতায় ফিরিয়ে আনা। আর এই বিশাল কর্মযোগ্য বাস্তবায়নের জন্য ভাড়া করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ জগতের 2 কুখ্যাত কুশীলবকে। প্রথমজন জোসেফ মুস্কাট, মাল্টার কলঙ্কিত সাবেক প্রধানমন্ত্রী। তার শাসনামলেই অনুসন্ধানী সাংবাদিক ডাফনি কারুয়ানোয়া গালিজিয়াকে গাড়িবোমা হামলায় হত্যা করা হয়, যে হত্যাকাণ্ডের তদন্তের জেরে তাকে পদত্যাগ করতে হয়েছিল। বর্তমানে তিনি নিজ দেশেই ঘুষ ও অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত। নথিতে প্রকাশে যে এই মুস্কাটের সঙ্গে ফরাসি মধ্যস্থতাকারীর মাধ্যমে যোগাযোগ স্থাপন করেছে হাসিনার ঘনিষ্ঠজনেরা। দ্বিতীয়জন দামির ফাজলিজ, যিনি বলকানের রহস্যময় ফিক্সার হিসেবে পরিচিত। বসনিয়ান বংশোদ্ভূত এই ব্রিটিশ ব্যবসায়ী নেটওয়ার্ক ওয়াশিংটন পর্যন্ত বিস্তৃত। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী থেকে শুরু করে মেক আমেরিকা গ্রেট এগেন শিবিরের শীর্ষ দাতাদের কাছেও তার অবাধ বিচরণ। তেল খাতে আর্থিক কেলেঙ্কারি ও অস্বচ্ছ চুক্তির জন্য তিনি কুখ্যাত। এই 2 ব্যক্তিকে দিয়েই সাজানো হয়েছে হাসিনার প্রত্যাবর্তনের আন্তর্জাতিক ছক। গোয়েন্দা নথিটি দাবি করছে এই কাজের জন্য তাদের সাথে 1 বছরের জন্য $20 লাখ প্রায় 22 কোটি টাকার চুক্তি করা হয়েছে। শুধু তাই নয়, অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করতে পারলে অতিরিক্ত $2 কোটি অর্থাৎ প্রায় 220 কোটি টাকার সাকসেস ফি দেওয়ার প্রতিশ্রুতিও রয়েছে। ইউরোপের বিভিন্ন অফশোর অ্যাকাউন্টের মাধ্যমে এরই মধ্যে অন্তত $6 লাখ অগ্রিম পরিশোধ করা হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থের যোগানদাতা হিসাবে গোয়েন্দা নথিতে সরাসরি এস আলম গ্রুপের চেয়ারম্যান এম সাইফুল আলমের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগ করা হয়েছে যে হাসিনার শাসনামলে ডিজিএফআই এর সহায়তায় দেশের ব্যাংকিং খাত থেকে তিনি প্রায় $10 বিলিয়ন পাচার করেছেন, আর এখন সেই অর্থই ব্যবহার হচ্ছে তার রাজনৈতিক সংরক্ষিকাকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রে। নথিতে আরও বলা হয় যে এই ষড়যন্ত্র শুধু একটি রাজনৈতিক প্রত্যাবর্তন ঘটানোর চেষ্টা নয়, এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এক মারাত্মক ঝুঁকি।
ফৌজদারি অভিযোগে অভিযুক্ত আন্তর্জাতিক লবিস্টদের ব্যবহার এবং দেশের সম্পদ লুণ্ঠনকারীদের অর্থায়নে একটি সরকারকে অস্থিতিশীল করার প্রচেষ্টা বাংলাদেশকে একটি গভীর সংকটের দিকে ঠেলে দিতে পারে, যার সুদূর প্রসারে প্রভাব পড়বে পুরো দক্ষিণ এশিয়ায়। প্রশ্নটা এখন আর কি হতে পারে নয়, বরং কি হতে যাচ্ছে, কারণ খেলার গুটি এরই মধ্যে চাল দেওয়া হয়ে গেছে। তবে 21শে টেলিভিশন এসব অভিযোগ 5 অগস্ট হাসিনা পতনের পরপরই জয় ঘোষণা দিয়ে বসলেন, মা আর রাজনীতি করবেন না। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, পরিবারের আর চিন্তার বিষয় না। আমাদের পরিবার এসব থেকে সরে এসেছে। এই একটি বাক্যেই কি পরিমাণ ক্ষতি হলো জানেন? আওয়ামী লীগের কর্মীরা যারা এখনো হাসিনার ফেরার স্বপ্ন দেখছিলেন, তারা হতাশায় ভেঙে পড়লেন। কিন্তু এটাই শেষ নয়। জয়ের আসল বিপর্যয় শুরু হলো বিবিসি অডিও নিয়ে তার প্রতিক্রিয়া দিয়ে। বিবিসি যখন হাসিনার কণ্ঠে যেখানেই পাবে গুলি করবে এমন অডিও হাসিনার নিজের দেওয়া অডিও বলে নিশ্চিত করলো, তখন জয়ের উচিত ছিল চুপ থাকা। কিন্তু জয় কি করলেন? তিনি দাবি করে বসলেন এটা 2016 সালের গুলশান হলি আর্টিজান হামলার অডিও। এখানেই জয়ের প্রথম ফাঁদে পা দেওয়া, কারণ বিবিসির অডিওতে স্পষ্ট শোনা যাচ্ছিল মোহাম্মদপুর, ছবি দেখে গ্রেফতার, হেলিকপ্টার থেকে গুলি। গুলশান হলি আর্টিজানে কি মোহাম্মদপুরের কোনো সম্পর্ক ছিল? হেলিকপ্টার থেকে গুলির প্রসঙ্গই বা কেন আসবে সেখানে? জয়ের এই ব্যাখ্যা শুনে নেটিজেনরা হাসতে হাসতে পেটে খিল ধরিয়ে ফেললেন। তারপর যা হলো সেটা আরো মারাত্মক। সমালোচনার মুখে জয় তার প্রথম পোস্ট ডিলিট করে দিলেন। এই ডিলিট করাই প্রমাণ করে দিল যে তার প্রথম দাবি ভুল ছিল। কিন্তু জয় থামলেন না, এবার এলেন নতুন তত্ত্ব নিয়ে, অডিও এআই দিয়ে বানানো। নেটিজেনরা তখন প্রশ্ন করলেন, একবার বলছেন 2016, একবার বলছেন এআই, ঠিক করুন কোন মিথ্যাটা বলবেন। কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হলো জয়ের অজান্তেই। তিনি যখন বললেন এটা 2016 সালের অডিও, তখন তিনি একটি বিষয় স্বীকার করে নিলেন, অডিওতে যে কণ্ঠস্বর সেটা সত্যি তার মায়ের। এই স্বীকারোক্তি এখন হাসিনার গলার ফাঁস হয়ে গেছে, কারণ অডিও সত্যতা নিয়ে আর কোনো প্রশ্ন নেই, প্রশ্ন শুধু কোন তারিখের। এদিকে আওয়ামী লীগের অভ্যন্তরে জয়ের এই ক্রমাগত ভুলগুলো নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। আরও মজার বিষয় হলো জয়ের এই ভুলগুলো দেখে তার বিরোধীরা এখন আরও উৎসাহিত। তারা বলছেন জয় নিজেই প্রমাণ করে দিচ্ছেন যে অডিওটি আসল, নইলে এত আহাজারি কেন? আন্তর্জাতিক মিডিয়া জয়ের এই আচরণকে পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপ রাজনীতি বলে উপহাস করছে। টাইম ম্যাগাজিন লিখেছে যে জয় হাসিনার সাথে হোয়াটসঅ্যাপে কোটা নিয়ে আলোচনা করতেন এবং রসিকতা করে বলেছিলেন 5% কোটা রেখে দাও, আমরাও তো মুক্তিযোদ্ধার নাতি। এই প্রকাশ দেখায় যে পরিবার কতটা অসচেতন ছিল জনরোষ সম্পর্কে। আন্তর্জাতিক মিডিয়াও এখন জয়ের এই পরস্পর পর্যন্ত যারা আপনারা দেখলেন, তো এরকম ভিডিওটি ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন। আপনি কোন ধরনের ভিডিও পেতে চান আমাদের আপডেট জানাবেন। যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটিও জানাবেন কমেন্ট বক্সে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপডেট নিউজগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।